কল্পনা করুন তো, চারদিকে ঈদের আনন্দ, নতুন পোশাকের সুবাস আর শিশুদের খিলখিল হাসি। ঠিক সেই মুহূর্তে একটি শিশু ধুলোয় বসে অঝরে কাঁদছে, যার কেউ নেই, যার ঈদ মানেই এক বুক হাহাকার। কিন্তু জানেন কি, সেই এতিম শিশুটির হাত ধরতে আজ কে আসছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, দয়ার সাগর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এমন এক কাহিনী শোনাবো যা আপনার পাথরের মতো শক্ত হৃদয়কেও গলিয়ে দেবে। মদিনার আকাশে ঈদের চাঁদ উঠেছে, খুশির জোয়ারে ভাসছে পুরো শহর। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন রঙিন পোশাক পরে গলিগলিতে দৌড়াদৌড়ি করছে। মদিনার প্রতিটি ঘর থেকে ভেসে আসছে আনন্দের গুঞ্জন। কিন্তু এই আনন্দের মাঝেও মদিনার এক কোণে একটি দৃশ্য ছিল বড়ই করুণ। রাস্তার এক প্রান্তে ধুলোবালির ওপর বসে একটি ছোট শিশু ডুকরে ডুকরে কাঁদছিল। তার গায়ে ছেঁড়া কাপড়, পায়ে জুতো নেই, চোখে মুখে ক্ষুধার ছাপ। সে তার দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। অন্য শিশুরা যখন তাকে পাশ কাটিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে, তখনই সেই শিশুটির বুক ফেটে কান্না আসছে। তার মনে পড়ছে তার বাবার কথা, যে বাবা থাকলে আজ সেও নতুন কাপড় পেত। ঠিক সেই সময় ধীর পায়ে সেই পথ দিয়ে হেঁটে আসছিলেন রহমতের নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে পড়ল সেই বিষণ্ণ শিশুটি। তিনি থমকে দাঁড়ালেন। তার পবিত্র হৃদয়টি ব্যথায় মোচড় দিয়ে উঠল। ঈদগাহে যাওয়ার পথে এত আনন্দ উৎসবের মাঝে এই কান্না নবীজিকে বিচলিত করে তুলল। নবীজি শিশুটির কাছে এগিয়ে গেলেন, পরম মমতায় তার মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে এমন এক জাদু ছিল যা শিশুটির কান্নার গতি কমিয়ে দিল। নবীজি নিচু হয়ে অত্যন্ত কোমল স্বরে জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কাঁদছ কেন? আজকের এই খুশির দিনে তো তোমার হাসার কথা। সবাই যখন আনন্দ করছে, তুমি কেন এই ধুলোয় বসে একা কাঁদছ? শিশুটির চোখের পানিতে বুক ভিজে যাচ্ছিল। সে জানত না তার সামনে কে দাঁড়িয়ে আছেন। সে ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার বাবা এক যুদ্ধে শহীদ হয়েছেন। আমার মা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছেন। আমার থাকার জায়গা নেই, পরার কাপড় নেই, খাওয়ার মতো কিছু নেই। আজ সবাই যখন নতুন জামা পরে ঈদ উদযাপন করছে, আমার তখন বাবার অভাব খুব বেশি মনে পড়ছে। আমার দুঃখ দেখার মতো কেউ নেই। শিশুটির কথা শুনে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটিও অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি এক মুহূর্ত দেরি না করে শিশুটির হাত ধরলেন। তার পবিত্র কণ্ঠে মায়ার এক সমুদ্র ঝরে পড়ল। তিনি বললেন, কে বলেছে তোমার কেউ নেই? কেঁদো না হে প্রিয় শিশু। শিশুটির কান্নামাখা কথাগুলো শুনে রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয় ব্যথায় নীল হয়ে গেল। তিনি নিচু হয়ে শিশুটির ধুলোমাখা মুখটি নিজের রুমাল দিয়ে মুছে দিলেন। শিশুটি অবাক হয়ে তাকিয়ে রইল এই নুরানি চেহারার মানুষটির দিকে, যার পরশে তার দীর্ঘদিনের একাকিত্ব যেন এক নিমেষেই দূর হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় শিশুটির হাত দুটি নিজের হাতের মুঠোয় নিলেন। এরপর অত্যন্ত নরম স্বরে, যা শুনলে যে কোনো মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, বললেন, হে বৎস, তুমি কি এতে খুশি হবে না যে আজ থেকে আমি মুহাম্মদ হব তোমার বাবা, আয়েশা রাদিয়াল্লাহু হবেন তোমার মা এবং ফাতেমা রাদিয়াল্লাহু হবেন তোমার বোন? নবীজির এই কথাটি শোনার পর শিশুটি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। যে এতিম শিশুটি একটু আগে রাস্তার ধুলোয় বসে নিজের ভাগ্যের কথা ভেবে কাঁদছিল, যার মাথার উপর কোনো ছাদ ছিল না, আজ তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নিজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করছেন। শিশুটির চোখের জল এবার থামল না। তবে এ কান্না কষ্টের নয়, এ কান্না ছিল এক পরম প্রাপ্তির। শিশুটির মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ধরা গলায় বলল, হে আল্লাহর রাসূল, এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে? আমি তো আজ ধন্য হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর একা থাকতে দিলেন না।